গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে নিয়ে চলে এলাম আবার সকাল সকাল একটা নতুন ব্লগ। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে ক্যামেরাটা অন করে যে ভিডিও শ্যুট করব সেই সময়ই পাই না। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো। এমনি আমার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে যায় ম্যাক্সিমাম দিন। তারপর উঠেই আগে স্নান করে পুজো করে নিলাম, নিয়ে এই বসলাম এক কাপ গরম চা নিয়ে, কারণ এই চাটা না খেলে আমার দিনটাই তো শুরু হয় না। তারপর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি আমার গোপাল সোনাকে কিভাবে চান করলাম, কিভাবে রেডি করালাম সবকিছু। আর তারপর তো রেডি টেডি হয়ে নিজেই বেরিয়ে যাবো এরপর ব্রেকফাস্ট করে কোর্টে। চলো দেখতে থাকো গোপাল সোনাকে কিভাবে স্নান করালাম আজকে। আর এইটা হচ্ছে আমার লাইফের রিয়েল স্ট্রাগল যাকে বলে। আমি শাঁখ বাজাতে একদমই পারি না, জানো তো বন্ধুরা। তারপর কোর্ট থেকে এসে আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আমি খাবো না বলেছিলাম। তাই মা বললো না আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর মায়ের হাতে খেতে কার না ভালো লাগে বলো। তারপর খেয়ে দিয়ে একটু কোর্টের কিছু কাজ ছিল করে নিলাম। তারপর সন্ধেবেলা মা আর আমি রেডি হয়ে নিলাম। আচ্ছা বলো তো মা আর আমার মধ্যে কে বেশি লম্বা? তারপর সন্ধেবেলা চলে গেলাম একটুখানি হাওড়া ময়দানে, আমাদের কিছু কেনার ছিল তাই। প্রথমে এসেছিলাম এই শাড়ির দোকানটায়, যেখানে আমাদের ঠিকমতো শাড়ি পছন্দ হয়নি, তাই চলে গেলাম এই কাকুর দোকানে। আর জানো তো এই কাকু আমাকে কিছুতেই ভিডিও করতে দিচ্ছিল না, বলে না তুমি ছবি তুলছো। তারপর আমি কাকুকে বুঝিয়ে বললাম না কাকু আমি ছবি তুলছি না, আমি ভিডিও করছি, বলতে উনি আর কিছু বলেননি। তারপর চলে এসেছিলাম একটুখানি জুয়েলারি শপেতে, কারণ মেয়েদের তো জানো গয়না ভীষণই প্রিয়। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে ঠাকুরের চোখ। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে ঠাকুরের টিপ। যাই হোক তোমাদেরকে বলে দিই কোন দোকানে গিয়েছিলাম হাওড়া কদমতলা পাওয়ার হাউসে সামন্ত জুয়েলার্সে। সারাদিন এই এত কাজকর্ম করে প্রচুর টায়ার্ড হয়ে পড়ি জানো তো বন্ধুরা। মানে সারাদিনের পর না লিটারালি মনে হয় কোমর থেকে পা পুরো যন্ত্রণায় ভেঙে যাচ্ছে। তাই আমার মা বলে যে হ্যাঁ রে তোর যদি এই বয়সে এই অবস্থা হয় তাহলে তুই আমাদের বয়সে গেলে কি অবস্থা হবে। সত্যি আমি নিজেও ভাবি যে মা এদের মতো বয়সে গেলে আমাদের কি অবস্থা হবে বলো তো। যাই হোক আর কি বলি, সারাদিনে কি কি করলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। এবার জাস্ট ডিনার করব আর শুয়ে পড়বো, আর এভাবেই আজকের ব্লগটাকে শেষ করে দেবো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় স্মাইল করতে থেকো। বাই, গুড নাইট।